আসসালামু আলাইকুম। আজকে আমি মাটন রেজালা করেছিলাম, ওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। প্রথমে মাংসটাকে একটু আমি গন্ধটা দূর করার জন্য খাসির মাংসের একটু প্রসেস করে নিব। আর সেটা হলো একটু ভিনেগার আর লবণ দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব গন্ধটা দূর করার জন্য। এদিকে একটা ব্লেন্ডারের জাগে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কিশমিশ, কয়েকটা কাঠবাদাম, কিছু কাজু, হাফ কাপ দুধ, ক্রিম সহ এটাকে একটু ব্লেন্ড করে নিব। এই যে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি সেই লবণ আর ভিনেগারে ভিজানো মাংসটাকে একটু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব। হয়ে গেল পরিষ্কার। তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দেবো কিছুটা ফ্যাটানো টক দই, আর হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কয়েকটা শুকনো মরিচ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম 3 চামচের মতো। দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, লবণ, আর হচ্ছে দিব আদা রসুনের পেস্ট। এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিব আমি আবারও আধা ঘন্টার জন্য ম্যারিনেটটা হোক। আমি এদিকে হচ্ছে লং, একটা বড় এলাচ, কয়েক টুকরো দারচিনি, কয়েকটা কাবাব চিনি, 2টা তেজপাতা আর ছোট এলাচ কিছু, কয়েকটা জিরা আস্ত, একটু মৌরি তেলের সাথে ভেজে ফোড়নের মতো দিয়ে দেবো ঘ্রাণ বের হওয়ার জন্য। এরপরে হচ্ছে সেই মাংসটাকে আমি এখানে দিয়ে দেবো কষানোর জন্য। এরপরে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণে তেল না বের হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষাতে থাকবো। এখানে মাংসটা থেকে অনেকটাই পানি বেরিয়ে আসছে। তারপরে আমি হচ্ছে এখানে দিব বড় বড় করে কেটে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো হচ্ছে এখানে এরকম বড় বড় কাটা কিছুটা রসুন। তেল বেরিয়ে আসছে অনেকটাই। এরপরে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়ো কালারের জন্য, আর সেই ব্লেন্ড করা পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে বাদাম সেখান থেকে দিয়ে দিলাম 2 চামচের মতো। কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, এবং পানিটা একটু গরম হলেই ভালো হয়। তারপরে দিয়ে নেব এখানে হচ্ছে মাওয়া গুঁড়ো করে রেখেছিলাম। মাওয়াটাকে একটু আগে থেকেই আমি দেই, কারণ হচ্ছে একটু মানে ঝোলের সাথে মিলে গ্রেভিটা ভালো আসে, ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। ঝোলটা ঘন হয়ে আসছে, এবারেই ঘন হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আস্ত ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়া, আর হচ্ছে দিব 1 থেকে 1.5 চামচের মতো ঘি, সামান্য একটু কেওড়া জল এসেন্সের জন্য। আপনাদের ভালো না লাগলে এটা স্কিপ করবেন। একটু পেঁয়াজ বেরেস্তাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে লাস্টের দিকে, এটা দিলে অনেকটা ভালো লাগে। আচ্ছা, এবার পরিবেশনের পালা। এখানে আমি স্পাইস পোলাও এটা আগে থেকে রান্না করেছিলাম। একটু বেগুন ভাজা, একটা বিফ কাবাব, তারপরে হোমমেড 2টা আলুর চিপস। এটার সাথে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এরপরে হচ্ছে সেই মাটন রেজালা। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন।